জেব্রা। এই নামটি শুনলে তোমাদের কিসের কথা মনে পড়ে? ওদের সাদা কালো ডোরা কাটা দাগগুলোর, তাই তো? কিন্তু শুনতেও অবাক লাগে। দেখতে একই রকম হলেও প্রতিটি জেব্রার প্যাটার্ন একদমই আলাদা। চলো জেব্রাদের নিয়ে কিছু মজার তথ্য জানি আর তাদের ডোরাগুলোর রহস্য উন্মোচন করি। জেব্রা হলো ঘোড়ার পরিবারের সবচেয়ে স্টাইলিশ সদস্য। এই ডোরা কাটা দাগগুলি এদের করে তোলে একদমই অনন্য। তবে এই ডোরাগুলো দেখে ভুল করবে না। শুনলে অবিশ্বাস্য হলেও এদের ত্বক আসলেই কালো, আর সেই ত্বকের উপর সাদা ডোরা যেন প্রাকৃতিক ফ্যাশন ডিজাইন। মানুষের আঙ্গুলের ছাপের মতোই কোনো দুই জেব্রার ডোরার প্যাটার্ন একরকম হয় না। ভালো করে দেখলে মনে হয় প্রকৃতি যেন প্রতিটি জেব্রার জন্য আলাদা করে একটি বিশেষ পোশাক তৈরি করেছে। বিজ্ঞানীদের মতে এই অনন্য ডোরাগুলো জেব্রাদের নিজেদের সামাজিক গোষ্ঠীতে একে অপরকে চিনতে সাহায্য করে। তাহলে প্রশ্ন হলো, এই ডোরা কেন? কিছু তত্ত্ব আছে। সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি হলো ডোরাগুলো শিকারীদের বিভ্রান্ত করে। ভাবুন তো, যখন একটি জেব্রার পাল দৌড়ায়, ডোরার গতিবিধি এমন এক ধরনের বিভ্রান্তিকর দৃশ্য সৃষ্টি করে যা সিংহের মতো শিকারীদের হতবুদ্ধি করে দেয়। একদম প্রাকৃতিক ছদ্মবেশ। আরেকটি তত্ত্ব বলছে ডোরাগুলো জেব্রাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। কালো ডোরা বেশি তাপ শোষণ করে আর সাদা ডোরা তা প্রতিফলিত করে। এর ফলে তাদের শরীরে ছোট ছোট মাইক্রো ক্লাইমেট তৈরি হয়, যা আফ্রিকার গরমে তাদের ঠান্ডা থাকতে সাহায্য করে। জেব্রারা খুবই সামাজিক প্রাণী এবং তারা সাধারণত পাল হিসেবে বসবাস করে। পালের আকার বিভিন্ন হতে পারে, তবে এতে সাধারণত মেয়ে জেব্রা, তাদের শাবক এবং একটি পুরুষ জেব্রা থাকে। নিরাপত্তা আর সুরক্ষার জন্য তারা একে অপরের ওপর নির্ভরশীল। কোনো এক জেব্রা শিকারীকে দেখতে পেলেই পুরো পাল একসঙ্গে পালায়। এই শক্তিশালী ঘোড়া জাতীয় প্রাণীগুলো বেশিরভাগ শিকারীকেই সহজে পেছনে ফেলে দিতে পারে। তবে সিংহ, চিতা আর হায়েনারা কিন্তু এদের ভালোভাবেই চ্যালেঞ্জ দেয়। বিপদ আসলে জেব্রারা একসঙ্গে কাজ করে। পালানোর সময় তাদের ডোরাগুলো এমন এক বিভ্রান্তিকর ঝড় তৈরি করে যা শিকারীদের ধাঁধায় ফেলে দেয়। সাধারণত তারা দৌড়ে পালায়, কিন্তু কোণঠাসা হলে লাথি মেরে আর কামড়েও নিজেদের রক্ষা করতে পারে। তবে দুঃখের বিষয় এই যে এই অসাধারণ প্রাণীগুলোর সবচেয়ে বড় শত্রু সিংহ বা হায়েনা নয়, সেটা হলাম আমরা মানুষেরা। আমাদের কারণে জেব্রাদের বাসস্থান দিন দিন ছোট হয়ে আসছে, তাদের ঘুরে বেড়ানোর জায়গা হারিয়ে যাচ্ছে। তো এটাই ছিল জেব্রাদের চমৎকার জগৎ সম্পর্কে এক ঝলক। আশা করি তোমরা আজ নতুন কিছু শিখলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি অন্য কোনো প্রাণীর মজার তথ্য জানতে ইচ্ছে করে তবে নিচে কমেন্টে লিখে জানাও। দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।